বিশেষ কিছু কারণ রয়েছে, সেটা হলো যে আমরা আসলেই খুবই আমরা হতভাগা একটা জাতি। আমরা দেশ এবং জনগণের পরিবর্তনের স্বার্থে আমরা এদিকে দাঁড়াইলে আলো পাবো। হ্যাঁ, সকল প্রবাসের রাস্তা নেমে এসেছিল। যখন আমরা দুবাইয়ের প্রবাসীরা যখন আন্দোলনরত ছিলাম, তখন ওই অবস্থায় আমাদের যে দুবাই কনসুলেট জেনারেল, যিনি আমাদের রেস্কিউ করবে, সেবা দেবে এবং যাকে দুবাইয়ের যারা বাংলাদেশি ভাষাভাষী পেশাজীবী রয়েছে, নাগরিক রয়েছে, ওরা যারা সেখানে কাজ করছে তাদেরকে সুরক্ষা দেবে, যাকে নিয়োজিত করা হয়েছিল সেই কাজে সে কী করেছে, সে দুবাই প্রশাসনের সাথে একত্রতা হয়ে তাদেরকে সহযোগিতা করেছে এবং আমাদেরকে জঙ্গলি এবং স্বাধীনতা বিরোধী বলে আখ্যা দিয়েছে। তাদেরকে যারা আমরা আন্দোলন করেছি, ছাত্র জনতার পক্ষে, দেশের মুক্তিগামী জনতার পক্ষে আন্দোলন করেছি, তা আমাদেরকে মনে হয় না স্বাধীনতা বিরুদ্ধে জঙ্গলি বলেছে সেই লোকের বিষয়ে আমি নিজে ব্যক্তিগতভাবে নিউজ করেছিলাম নিউজ 24-এ, এবং প্রতিটা সময় এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আমি কয়েকবার অ্যাপ্লিকেশনও দিয়েছি তার বিরুদ্ধে। অথচ সেই লোকের প্রমোশনটা হয় কীভাবে, যেখানে তাকে কারণ কি সেই মনে করেন হাজার হাজার দুবাই প্রবাসীদের গ্রেপ্তারের মূল হোতা, সে আলাদা করে নামের লিস্ট দিয়ে এই রেমিটেন্স যোদ্ধাদের গ্রেপ্তার করিয়েছে। তাকে অ্যারেস্ট করে বিচারের তাকে অ্যারেস্ট করে তারপর আপনার যেটাকে বলে আপনার যেটাকে বলে রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করার কথা ছিল যে এই রাষ্ট্রীয় ষড়যন্ত্রের পিছনে কারা কারা যুক্ত ছিল। এটা না করে তাকে বিভিন্ন জায়গায় প্রমোশন দিয়ে আরো অন্য দেশে ইউরোপ আফ্রিকা মহাদেশের বাণিজ্যিক বিভাগের কি যেন একটা ভালো একটা পোস্টে ওনাকে দিয়েছে। এটার মানে কি, তার মানে আমরা যারা নির্যাতিত হয়েছি, আমি যাবৎ জেল খেটেছি, আমাদেরকে যারা স্বাধীনতা বিরোধী এবং জঙ্গলি বলেছে, তাদেরকে যদি এই রাষ্ট্রের রাষ্ট্রের পক্ষ থেকে প্রমোশন দেওয়া হয়, পদোন্নতি দেওয়া হয়, এটা খুবই দুঃখজনক। এই জন্যই আমরা এই বিষয়টা তুলেছি, উত্থাপন করেছি আসাদুল্লাহর কাছে, এবং এখানে যারা ছিল সবাই এই জন্যই গরম হয়েছে, উত্তেজিত হয়েছে। কি বললো এখান থেকে? আমাদের দাবি ছিল ওনাকে বিচারের মধ্যে নিয়ে আসেন, গ্রেপ্তার করেন। ওনার এই ষড়যন্ত্রের পিছনে কারা কারা দায়ী, এই রাষ্ট্রীয় ষড়যন্ত্র করেছে, এই এতগুলো ভাইকে জেলে পাঠিয়েছে, এটার জন্য কে দায়ী ছিল, কার ইন্ধন ছিল, ওনাকে ধরলেই সব পাওয়া যাবে, বের হয়ে যাবে। এটি ওনাকে আসিফুল স্যারকে বলার চেষ্টা করেছে। আগামীকাল তো আপনার